নদীর নাম হচ্ছে ট্যাঙ্গর নদী। কান ধরে যে আমরা দাঁড়িয়েছিলাম, আপনার দেখে ভালো লেগেছে? খুব মজা পেয়েছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পোলাডাঙ্গার পোলাদের সাথে, অর্থাৎ ছেলেদের সাথে। আর আমরা যাচ্ছি আজকে রাঙামাটি বর্ডার, না রাঙামাটি বর্ডার বাংলাদেশের ওইখানে কি জানো কি? তো সাইকেল 1 2 3 4 মোটর সাইকেল বাইক 5টা বাইক আরও আসার কথা ছিল, কিন্তু দুঃখজনক বিষয় এখন সবাই জয়েন করতে পারিনি, একজন কোথায় কেটে উঠলো তো গরমের জন্য। আচ্ছা, এখানে প্রচুর গরম, মানে খাস করে এই পোলাডাঙ্গায় গরমটা একটু বেশি। যাই হোক, চলো আমরা এখন রাঙামাটির দিকে যাবো, যাওয়া যাক। ঠিক বলছি না? মেঠো রাস্তা দিয়ে চলেছি আমরা, পাশে রয়েছে ভুট্টা ক্ষেত, এই পাশে রাস্তার পাশে রয়েছে কলা বাগান। ধুলো উঠছে কায়দা করে, গরমের সময় তপ্ত দুপুরে যে ধুলো উঠছে চোখ ঝলসে দিচ্ছে পুরো। গ্রামের মেঠো রাস্তা দিয়ে বুলেটের ধপধপানি শুনতে শুনতে যাচ্ছি, যদিও বুলেটে আগে বসে আছি। আর এই যে হচ্ছে নদী, যেখানে মাছ ধরার প্রসেসও দেখা যাচ্ছে। দেখেন, একটা নেট লাগানো রয়েছে, মাছটা কীভাবে ধরে এক্স্যাক্টলি আমার জানা নেই, বাট রয়েছে, যারা আপনারা দেখেছেন তারা বুঝবেন। ট্যাঙ্গর নদীর উপর দিয়ে এই যে বিশ্ববিখ্যাত বাঁশের ব্রিজ, আমরা এটা পার করে ওপারে যাব। যেহেতু আমরা বর্ডারে যাচ্ছি, যেতে গেলে আমাদের এই নদী পার করতেই হবে। আর এই বিশ্ববিখ্যাত ব্রিজ ইনফ্লুয়েন্স তো করাবো না এই মুহূর্তে আমি, বাদরা কি বলেন। এই জায়গা থেকে রাস্তায় যাওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে কি এই বাঁশের ব্রিজ। ওই যে যাচ্ছে। নদীর নাম কি? নদীর নাম হচ্ছে ট্যাঙ্গর নদী। আর গরম অপরিসীম, তবে এই ধরনের অ্যাডভেঞ্চার সম্ভব আমার সাথেই। আমরা কিন্তু রয়েছে এই মুহূর্তে মালদা ডিস্ট্রিক্টে। বাইক নিয়ে ভেঙে চুড়ে আসছে এরা। হ্যাঁ, আমার পক্ষে সম্ভব হতো না এইভাবে হয়তো। হ্যাঁ, গ্রামের ভিতর দিয়ে আসার মজাই আলাদা, কিন্তু এই যে ধুলো বালি এটাতে আরো মজা দিচ্ছে। কিন্তু যদি নদী পুকুর পার করে চলে এসে, এটা কি আদিবাসী পাড়া? আদিবাসী পাড়া, আদিবাসী পাড়ার দিকে আমাদের বাড়িঘরগুলো অসম্ভব সুন্দর। অসাধারণ একটা রাস্তা। আমরা রাঙামাটি বর্ডার ঘুরলাম, ঘুরে এখন ফিরে যাচ্ছি। ওই যে বর্ডারের অনেক দূরে অনেক লোকজন চলছে। আমরা রয়েছি পার্বতীডাঙ্গা মুক্তি সংঘের সামনে, একটা সুন্দর দুর্গা মন্দিরের সামনে একটা সুন্দর ছোট্ট রথ। সবাই এখানে একটু রেস্ট নিচ্ছি। খুব সুন্দর একটা বট গাছের ঝুড়ি নেমে শেকড়ে পরিণত হয়ে গেছে এই সাইডটাতে। প্রচুর মানুষ রয়েছে। অ্যাকচুয়ালি এই গ্রামের ক্ষেত্রে দেখবেন এই গরমের সময় বট গাছ, অশ্বত্থ গাছের তলায় মানুষ জিরিয়ে নেয়, বসে ঘুমায়, শুয়ে ঘুমায়, একটা ব্যাপার। আর এখানে রয়েছে সুন্দর একটা মোমোর দোকান। আর ভাই এখন রোদ্দুর চলে গেছে, তাই চশমাটা লাগিয়েছে যাতে বিশেষ করে চাঁদের আলোটা ঠিকঠাক চোখে না এসে পড়ে। আমরা এখন ফিরে যাচ্ছি বর্ডার লাইন থেকে। কি বলবো, আপনার পেঁয়াজিতে কি নুন আছে? হ্যাঁ, বিট লবণ দেওয়া আছে, খুব সুন্দর লাগছে, টেস্টি লাগছে। কি কি আছে এতে? খেয়ে কি মনে হচ্ছে? পেঁয়াজি বলে, পেঁয়াজি। আচ্ছা, কেমন ঘুরলেন সেটা বলুন একটু। ভালো টেস্ট, দাদা সব কিছু। আর এই যে কান ধরে যে আমরা দাঁড়িয়েছিলাম, আপনার দেখে ভালো লেগেছে? খুব মজা পেয়েছি।
একটু নিয়ে হাত ফাত করে ক্যামেরাটা একটু অফ আছে, আমি জানি তো। একটু এক্সপ্রেশন দিয়ে দেখান যে কতটা আনন্দ পেয়েছেন। আচ্ছা, এক্সপ্রেশনটা মানে বোঝানোর চেষ্টা করুন যে কতটা আনন্দ পেয়েছেন ঠিক। এবারে বন্ধ করলাম। ও যার দোকানে পেঁয়াজি খুব অসাধারণ পেঁয়াজি, সিঙ্গারা পেঁয়াজি। বাবা এখানে মাংসের মানে মুরগির ঠ্যাঙও রয়েছে, ঘুগনি। এখানের পর্ব শেষ করে আমরা এখন যাব পাকুয়াহাটের ভাইরাল তালশাড়ি। আমরা চলে এসেছি আর একটা সুন্দর জায়গা যেখানে তালের শাড়ি লেগে আছে। তালশাড়ি, বাহ কি সুন্দর তালের শাড়ি। তালশাড়ি 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 কাহে भैया যাবা না? পাকুয়াহাটের ভাইরাল তালতলা। ওই পাকুয়াহাটের ভাইরাল তালতলা। আচ্ছা আচ্ছা, পাকুয়াহাটের ভাইরাল তালতলা অর্থাৎ তালশাড়ি। আমরা আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে অনেক, তবুও ঘুরছি। প্রচুর মানুষের ভিড় এখানে, কেউ রিলস বানাচ্ছে, নাচ করছে, বিভিন্ন ধরনের। আমরা একটু আনন্দ করলাম। তবে যদি অন্ধকার না হতো এই জায়গাটা অসাধারণ লাগতো আপনাদের কাছে। তালতলা সম্পর্কে আপনার কোনো আমার কোনো জানা নেই, আজকে আমি নতুন বক্তব্য আছে কোনো? আসছি। আমি এই জায়গার লোক না তো। তালতলা তুমি এখান থেকে এসছো, আমিও সেইখান থেকে এসছি। আমরা দুজনেই নতুন এসছি। এখন যারা ড্যান্স করছে, যারা ভিডিও বানাচ্ছে, তাদের কাছে জিজ্ঞাসা করো, বলে দেবে এখানে কাহিনী নেই। থ্যাংক ইউ, আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য অজস্র ধন্যবাদ। অন্ধকার থাকার কারণে অসম্পূর্ণতার সঙ্গেই সম্পন্ন করছি আজকের ভিডিওটা তালশাড়ি থেকে। যদি আপনারা কখনো আসেন এদিকে, মালদা জেলার গাজল থানার অন্তর্গত পাকুয়াহাটের তালশাড়ি অবশ্যই ঘুরতে আসবেন। অসাধারণ জায়গাটা, অন্ধকারেও দেখতে পাচ্ছেন। আরও ভালো লাগবে যদি দিনের বেলা হতো। আর সাথে সাথে আপনারা নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন, অপরকে ভালো রাখতে সাহায্য করুন। অপরকে ভালো রাখতে পারেন না পারেন তাতে সমস্যা নেই, তবে কারো চোখের জলের কারণ হয়ে দাঁড়াবেন না। ছোট্ট একটা জীবন, কাউকে দুঃখ দিয়ে নয়, পারলে একটু আনন্দ দিয়েই যান, সেটা অনেক ভালো হয়ে দাঁড়াবে। আমি নিজের জীবন দিয়ে জানি, কেঁদেছি, কাঁদিয়েছি কি না আমি ঠিক করে বলতে পারবো না, হয়তো কাঁদিয়েছি, তাই প্রচুর যন্ত্রণা হয়। তাই কাউকে দুঃখ দিয়ে নয়, ভালোবেসে ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার।